এই ভিডিওতে আমরা কথা বলবো প্লে অফের ব্যাপারে। আরসিবি কতটুকু চান্স রয়েছে প্লে অফে যাওয়ার, সত্যি কি চান্স রয়েছে, ক্যালকুলেটর কি বার করার টাইম চলে এসেছে? তো এটা নিয়ে আমরা কথা বলবো। এই ভিডিও দেখলে আর তোমাকে কোথাও যেতে হবে না, পুরো তুমি ক্লিয়ার হয়ে যাবে যে প্লে অফে কোন কোন টিম যেতে চলেছে। তারপর যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করে জানিয়ে দিও এবং কমেন্ট করে বলে দিও যে আমি যে কথাগুলো বলেছি সঠিক কি না। ঠিক আছে, তো শুরু করা যাক ভিডিওটা। প্রথমেই বলবো, গুজরাটের কাছে সিএসকে হারায় সবার জন্য রাস্তাটা সুন্দরভাবে খুলে গেছে। শুধু দুটো টিম আমার মনে হচ্ছে যে যেতে পারবে, সেটা হচ্ছে মুম্বাই এবং পাঞ্জাব, এবং সাথে মনে হচ্ছে গুজরাটও, কারণ ওদেরও নেট রান রেটটা অনেক কম। কিন্তু সব থেকে মজার ব্যাপার যেটা, দিল্লির চান্স রয়েছে, এলএসজির চান্স রয়েছে, এখানে এসআরএস এর চান্স রয়েছে, সিএসকে এরও চান্স রয়েছে, এবং হালকা একটু চান্স আরসিবিরও রয়ে গেছে। কিন্তু তাহলে দিল্লির কথা বলি, দিল্লির দুটো ম্যাচ খেলতে হবে, এবং দুটো ম্যাচ কার সাথে? দুটো ম্যাচ হচ্ছে কি, একটা আরসিবির সাথে খেলবে, একটা লখনৌর সাথে খেলবে। সাথে সাথে লখনৌ দুটা ম্যাচ খেলবে, একটা খেলবে দিল্লির সাথে। তাহলে লখনৌকে দুটো ম্যাচ জিততে হবে কোয়ালিফাই করার জন্য, কিন্তু ওদের এনআরআরটাও কম। ঠিক আছে, তাহলে লখনৌ যদি এখান থেকে দেখো, লখনৌ এবং দিল্লির মধ্যে যে কোনো একটা টিমই জিতবে। ঠিক আছে, কারণ দিল্লি এবং লখনৌর খেলা আছে, তো দুটার মধ্যে একটা টিমই সাথে পৌঁছতে পারবে, হাইয়েস্ট সাথে পৌঁছতে পারবে একটা টিম, দুটোর মধ্যে একটা 8-এ আর পৌঁছতে পারবে না। তো দেখার বিষয় হচ্ছে গিয়ে লখনৌ এবং দিল্লির মধ্যে কোন টিমটা জিতে। তারপর আসি আমি সিএসকে রাতে ওদের ভাগ্য। দুটো ম্যাচ রয়েছে, একটা হচ্ছে আরসিবির সাথে এবং একটা হচ্ছে আরআর এর সাথে। যদি দুটোটা ম্যাচ ওরা জিতে যেতে পারে তাহলে ওরা কোয়ালিফাই করে যাবে, ওদের কোনো সমস্যাই হবে না, ওরা নেট রান রেটও খুব ভালো। বাকি সবাই যদি দুটো জিতে যায় তারপরও হবে না, তারপর ওরা কোয়ালিফাই করে যাবে। এসআরএইচ এর দুটো ম্যাচ রয়েছে পাঞ্জাবের সাথে এবং সেই গুজরাটের সাথে। যদি ওরাও দুটো ম্যাচ জিতে যায় তাহলে ওরাও কোয়ালিফাই করে যাবে। কিন্তু এবার সমস্যা হচ্ছে কোথায়, যদি এসআরএইচ ওদের ম্যাচ একটা হেরে যায় বা দুটাই জিতে গেল, এসআরএইচ জিতে গেল দুটো ম্যাচ, তাহলে তো এসআরএইচ থ্রো হয়ে যাবে, কেকেআর থ্রো হয়ে যাবে, রাজস্থান থ্রো হয়ে যাবে, একটা স্তর থাকবে। যদি চেন্নাই হেরে যায়, ঠিক আছে, রাজস্থানের সাথে হেরে যায় এবং সাথে আরসিবির সাথে হেরে যায়, তাহলে চেন্নাই বেরিয়ে যাবে। ওইদিকে যদি লখনৌকে হারিয়ে দেয় কলকাতা এবং দিল্লি, তাহলে লখনৌ বেরিয়ে যাবে। ওইদিকে যদি হয়ে যায় দিল্লিকে আরসিবি হারিয়ে দেয়, আরসিবি সিএসকে কেও হারিয়ে দেয়, তখন গিয়ে চান্স হবে যে আরসিবিও যেতে পারে প্লে অফে, যেটা খুব কম। অনেক কিছু ক্যালকুলেশন করে তারপর আরসিবির জন্য রাস্তা তৈরি হবে। অথচ যদি এসআরএস দুটোটা ম্যাচ হেরে যায়, তারপর সিএসকে ধরো একটা ম্যাচ জিতে গেল, একটা ম্যাচ আরসিবির সাথে হেরে গেল, তাতে সিএসকেও যেতে পারে, সাথে আরসিবি যেতে পারে। তো এই ধরনের একটা কম্বিনেশন দেখতে পাওয়া যাচ্ছে। তার মানে এক কথা, সবার একটু একটু চান্স রয়েছে এবং প্রত্যেকটা ম্যাচ হবে এলিমিনেটর, যে হারবে সে বাইরে। এবার প্রত্যেকটা ম্যাচ খুবই মজাদার হতে চলেছে। তোমাদের মতে কোন চারটা টিমের বেশি চান্স রয়েছে যাওয়ার? আমার মতে নাম্বার 1 কেকেআর, সে থ্রো করে গেছে। নাম্বার 2 আছে রাজস্থান, সেও থ্রো করে গেছে। এবং তৃতীয় টিম আমার মনে হচ্ছে এসআরএইচ, যে চলে যাবে। দুটো ম্যাচের মধ্যে একটা ম্যাচ জিততে হবে এবং দুটো ম্যাচই তাদের কাছে আমার মনে হচ্ছে পাঞ্জাব এবং গুজরাটের সাথে। যদিও নিচের টিমগুলো কিন্তু খুব ভালো খেলছে, বোঝা যায় না। ঠিক আছে, তারপরেও মনে হচ্ছে যে ওই দুই টিম থেকে একটা ম্যাচ তো ওরা বের করে নেবে, ওরা জিতে যাবে আমাদের মনে হচ্ছে। তারপর তৃতীয় স্তরটা নিয়ে আমার এখনো টেনশন হচ্ছে, আর আমার মনে হচ্ছে যদি চান্স কেউ বেশি থেকে থাকে তাহলে সেটা হচ্ছে কি সিএসকে। হ্যাঁ, সিএসকে সব থেকে বেশি চান্স তোমাদের মতে। আমার মতে এখন ওই চারটা টিমের চান্স বেশি রয়েছে। তোমাদের কি মনে হয় জরুর কমেন্টে বলে দিও। হ্যাঁ, যদি সিএসকে না যায় দিল্লিও যেতে পারে, বাকি এলএসজিও যেতে পারে দুটো ম্যাচ জিতে। তোমাদের কি মনে হয় কোন টিমটা যাবে জরুর কমেন্টে বলে দিও। তো দেখা হচ্ছে আরেকটা ভিডিও নিয়ে। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে হতে চলছে সামনে ম্যাচগুলো ইন্টারেস্টিং। যদি ভিডিও ভালো লাগে থাকে তাহলে ভিডিওগুলো লাইক করে দিও, আর চ্যানেলটা তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন দাবিয়ে দিও এই ধরনের ভিডিওর জন্য। কারণ দেখা হচ্ছে একটা ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য বাই বাই।